নিপা নিয়ে এখনও কোনো নির্দেশিকা আমাদের কাছে স্বাস্থ্য দপ্তর থেকে আসেনি, আর আসবার কথাও নয়। তার কারণ হচ্ছে যে নিপা সহ অন্যান্য অনেক ডিজিজই আমাদের সবসময়ই একটা নজরদারির ভেতরে থাকে, সেটা হচ্ছে আইডিএসপি। এবং এই আইডিএসপি নজরদারির ভেতর থেকেই কিন্তু যেই জেলারই ধরা পড়েছে তাদেরও ওই সিস্টেম থেকেই ধরা পড়েছে। এখানে আমরা অনেকগুলো রোগ লক্ষণকে আমাদের নজরদারির মধ্যে রাখি এবং এইটা পর্যালোচনা হতে থাকে। তাতে জ্বর, সর্দি, কাশি, গায়ে র্যাশ বেরোনো, ডায়রিয়া, এই ধরনের সমস্ত রোগ লক্ষণই আমাদের নজরদারির মধ্যে থাকে। তো পূর্ব মেদিনীপুর জেলাতে এখনও এরকম কোনো নিপা আক্রান্ত কোনো কেস আমাদের জেলাতে ধরা পড়েনি। ঠিক, এটা হচ্ছে বিষয়। কিন্তু আপনি একটু বলুন, এই সাধারণ মানুষ, এই যে এখন সংবাদ মাধ্যমে যেভাবে প্রচার হচ্ছে বা কেন্দ্র সরকার থেকেও একটা গতকাল একটা নির্দেশিকা এইসব থেকে পাওয়া গেছে যে নিপা নিয়ে মানুষকে কতটা সতর্ক থাকতে হবে এবং কি করলে এই বিষয়টা এড়ানো যায়। হ্যাঁ, সতর্কতার প্রয়োজন আছে। নিপা নিয়ে মানুষকে এইটুকু বুঝতে হবে যে এটা সাধারণত বাদুড়ের লালার রস থেকে হয়। তো বাদুড়ের লালা রস যদি কখনো কোনো ফলে কিংবা এই যে খেজুরের গাছে যে খেজুরের রস হচ্ছে, সেইখানে খেজুরের গাছের গায়ে যদি বাদুড় তার লালা ফেলে রাখে, তাহলে সেটা দিয়ে কেউ যদি উঠতে চায় তাহলে তার সংক্রমণ হতে পারে। এবং বাদুড়ের যদি সেই ওই খেজুরের রস যদি তিনি হ্যান্ডেল করেন তাহলে রসেও হতে পারে। তবে জাল দিয়ে গুড় করে ফেললে সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। নিপা ভাইরাস সাধারণত ইয়েতে ছড়ায়, এয়ারবর্ন ইনফেকশান, এটা মানে বাতাসের মধ্যে ছড়ায়, তবে ডাইরেক্ট কন্ট্যাক্টে হলেও ছড়াতে পারে। এগুলো মানুষের বোঝার জন্য জানানো, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই সময়ে যেটুকু সতর্কতা মেনটেন করতে হবে সেটা হলো যে ফল টল যেগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ধুয়ে টুয়ে খেতে হবে। আর খেজুরের রস বা কোনো কাঁচা রস না খাওয়া ভালো, যেগুলো বাদুড়ে খাওয়া টাওয়া ফল টল আছে মনে হবে দেখে যে অর্ধেক খাওয়া, পাখিতে খাওয়া, বাদুড়ে খাওয়া, এই ধরনের ফল টলগুলো না খেলেই ভালো। আর নিজেরা একটু সবসময়ই যে সতর্কতাটার জন্য মানুষ সবসময় ভালো থাকতে পারে সেটা হচ্ছে নাকে যদি একটা মাস্ক পরে থাকেন তাহলে অনেকখানি সংক্রমণ থেকে তার রক্ষা পেতে পারবেন। আর যদি কোনো জায়গায় কোনো এরকম ধরনের মানুষ এরকম হয় যাদের জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে বা পেটে বমি টমি হচ্ছে, তার সাথে কিছু নার্ভের সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ হয়তো দেখা যাবে তিনি একটু মাথা ঘুরছে, মাথার ঝিমঝিম করছে, ডিসওরিয়েন্টেড ফিল করছেন, উল্টোপাল্টা বকছেন, এরকম ধরনের যদি কিছু ঘটে, যে বা যারা আছে তারা যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের পরামর্শ নেয়। এই পর্যন্ত কিন্তু এখনও এখানে আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটেনি। এবং এই যেটুকু আমরা সংবাদ মাধ্যম বা অন্যান্য জায়গা থেকে জানতে পারছি সেটা হচ্ছে যে যারা আক্রান্ত তারা ওই তাদের যেই পিরিয়ডের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনার পিরিয়ডের মধ্যে তারা যেসব জায়গাতে ট্রাভেল করেছেন বা গেছেন তার মধ্যে পূর্ব মেদিনীপুর নেই। সুতরাং পূর্ব মেদিনীপুরে থেকে ওনাদের আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা ওনাদের থেকে পূর্ব মেদিনীপুরের কারোর আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা এইখানে আসেননি এখনও পর্যন্ত। এই যে একটা দেখাচ্ছে সংবাদ মাধ্যমে যে ওই পূর্ব মেদিনীপুরের একজন নার্স রয়েছে, এটা তার বাড়ি পূর্ব মেদিনীপুরে হতে পারে, কিন্তু তিনি তো এখানে ছিলেন না, উনি তো তার কর্মক্ষেত্রেই ছিলেন যতটুকু আমরা জেনেছি, এবং এন্টায়ার পিরিয়ডটা তার কর্মক্ষেত্রতেই ছিলেন। সুতরাং সংক্রমণ যদি হয়ে থাকে ওখান থেকেই হয়েছে, এবং যদি তিনি কারো সংস্পর্শে এসে থাকেন সেটাও ওখানে হয়েছে। সুতরাং পূর্ব মেদিনীপুরে এখনই আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটনা ঘটেনি। আপনার নাম? আমি ডক্টর বিভাস রায়, মুখ্য স্বাস্থ্য অধিকারী, পূর্ব মেদিনীপুর